আমার দাদাই আসলে একটা লুচ্চা ছিল। দিলে না দিলে না দিলে না। আই বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তুই ভালো আছো? হ্যাঁ বেটা ভালোই। ওই আইলাম হইলো কি, তোর টাকাটা লই আয়া পড়ছি বুঝছস। তোর টাকাটা তো দেওয়ার কথা আসলে আরো 2 দিন পরে। চিন্তা করলাম 2 দিন পরে যাও, তো দেওয়া লাগবে 2 দিন আগেই দিয়ে দিই, সমস্যা তো নাই। 1 2 3 4 5 গুনা দিল। আমি জানি বেটা, তোর লেনদেন অনেক ভালো বুঝছো, আর এই কারণেই মুই তোরে টাকা পয়সা দেই। দুনিয়ার মানুষ ছিলে মরলেও একটাও দেই না, খালি তোরে দেই। তাই যাই হোক, টাকা ঠিক আছে। মুই তো একটা সমস্যায় পড়ে গেছি বুঝছো। মোর না আগামী সপ্তাহে 20,000 টাকা লাগবে। বন্ধু, মোর 20,000 টাকা দিস। বাবাটা সর, আমি কাউরে টাটু আওলাদ দেন, এটা তুই জানোস না? আরে বেটা, মুই তোরে টাকা হাওলাত দিছি, তুই মোরে দিবি না কিরফান নাই? আমার দেশের লিগে এখন আমার তোমার দিতে হইব। আর হন, আমার 15 দিন পরে আরো 40,000 টাকা হাওলাত লাগবো, ওটা রেডি রাখিস। আর হ্যাঁ দিম, মানে এখন তুই আমার 10,000 টাকা বাড়ি তুই জ্ঞান জ্ঞান করিস না। ভাই দে, ভাই দে বন্ধু, এরকম করিস না বন্ধু। অনলি 20,000 টাকা দে ভাই, দে। মোর কথাটা হন বন্ধু, মুই দিয়া দিম, বিশ্বাস কর, তোর মুই দিয়া দিম বন্ধু। বন্ধু দিয়া যা বন্ধু। হালার প্রত্যেক সময় আর মুই টাকা পয়সা দিয়ে উদ্ধার করি, আর এই হালার ফালার দ্বারা কোন সময় টাকা চাইলে আর পাই না। দেখ আরিফ, মোর এত টাকা, অথচ মোর পকেটে টাকা থাকে না। মোর টাকা থাকে মানুষের দ্বারে। এমনি টাকা হাওলাত দিছি, আজকে 4 দিন হয়ে গেছে। কইছে আজকে মোর টাকা দেবে, এখন পর্যন্ত আর খবর নাই। আজকে কয় তারিখ? 3 তারিখ। আজকে বিয়েলের মধ্যে যদি আমার টাকা না দেয়, হেলে আজকে আর 1 দিন, আর আমার যে কয়দিন লাগে বুঝছো। দেন কি আপনি এই সময় মানুষের টাকা? মানুষ বড় বেঈমান, জানেন না? মানুষ টাকা পাইলে চেষ্টামি শুরু করে দেয়। ওই তাই পড়ছে। তুই আইসু? হ্যাঁ বন্ধু, তোর লইগা অপেক্ষা করতে আছি বেটা। আরে হ বন্ধু, ওই যে তুই টাকা পাতি না, আজকে তো 3 তারিখের লিগে সকাল সকাল আয় পড়লাম, তোর টাকা কটা লয়ে ধর গুনা দিল। তো থাক বন্ধু, জায়গা। হন বন্ধু, কি একটু কথা আছে। ওই আমার বেয়াই আছে না, দাদু সুমন, ওর কিডনিতে সমস্যা। আমার দ্বারে কিছু টাকা পয়সা চাইছে। এখন আমার দ্বারে 10,000 টাকা শর্ট আছে। তুই আমারে 10,000 টাকা দে, সামনের সপ্তাহে আমি তোরে দিয়ে দিম। মানে ধর সর, আমি কাউরে টাকা দেই না, তুই জানোস না? এ তুই এরকম কারুকা, আমার আপন বেয়াই, আমার অনেক উপকার হইবে, দে ভাই। ধর সর, দি বেটা হর, আমি টাকা দেই না কেউ রে। এ বেটা, তুই যেমন করতেছ, তোরে আমি টাকা পয়সা দেই না। তুই যে সময় টাকা চাও, ওই সময় আমি তোর টাকা আওলাদ দিই। আর তোর দ্বারা টাকা চাইলে তুই বেটা খালি সরসর করো। ব্যাপারটা কি কদে? বেটা তুই আমার টাকা আওলাদ দে, হইলে কি তোর টাকা আওলাদ দিতে হবে? বেটা হর, দি জ্ঞান জ্ঞান করিস না, সর। ভাই তোর পায়ে ধরে, তুই আমারে দে, টুপুকাটা কর, আমার মান সম্মানটা বাঁচা। ভাই সর দি ভাই, আমার মাথা মতো গরম। ভাই তোর পায়টা ধরি ভাই, আমার মান সম্মানটা বাঁচা। আমার আপন বেয়াই মরে যে ব্যাপারটা দে। আরে পাও সর বেটা, দে ভাই দে। এবার পাও সর, নালে ঘুষি টাকা কান মান ছিড়ে আমি সর। 100 গজ দূরে থাক, নালে ছিল না তুই দিমু। ভাই হন হন, এ ভাই এ হুন্না যা ভাই, মান সম্মানটা বাঁচাই যা আমার। এ বাড়ে এ যাস না, হন। দুনিয়াতে মানুষের উপকার করলে হ্যারে বাঘে খায়, আমারে বাঘে খাইছে, কুত্তায় খাইছে, বিলাইতে খাইছে, বেজিতে খাইছে, শেষ পর্যন্ত তুইও বাদ দিলি না। মামুন ভাই, আপনার দ্বারে আইছি ভাই একটা বিচার লইয়া। কি ব্যাপার, কি হয়েছে? ভাই দেখেন এই কামটা কিমরান ভালো করে কন। ওর যে সময় টাকার দরকার হয় আমার দ্বারে আয়, দিন নাই রাত নাই, আমার টাকাও লাদ দেই। অথচ আমি একটা বিপদ আপদে পড়লে ওর দ্বারে একটা টাকা উদ্ধার পাই না ভাই। হিন্না গোয়ারে 40,000 টাকা দিছি। হেই পের কই কি বন্ধু আমারে 20,000 টাকা দে, আমি তোরে 2 দিন পর দিয়ে দিম। হানে ও আমারে 20,000 টাকা দিলে না। আজকে আমার দাদু সুমন দাদু অসুস্থ, কিডনিতে সমস্যা। আমি কইলাম ভাই আমারে 10,000 টাকা দে, আমি তোর একটা সপ্তাহ পর দিম। হানে ভাই ও আমারে টাকাটা দিলে না দিলে না দিলে না। ভাই বিশ্বাস করেন, আর পাউডার ধরে ঝুললে বসছি। এরপর ও মোর 1 কোটা আওলাদ দেয় নাই, হুন্ডাটা ফরফরে এটাই না গেছি গিয়া। কোন এখনো বন্ধু বান্ধবের কাম? আচ্ছা, তোমার সাথে তো ওর সাথে একটা ভালো সম্পর্ক, আর ও তো এরকম একটা খারাপ পোলা না। তোমার লগে ও এরকম কাজটা কি লেগা করলো? কি লেগেছে দেয় না, এটা তো আমি কইতে পারতাছি না। তোমার লগে কি ওর আগের কোনো লেনদেন আছিল? ওর লগে আগের লেনদেন হয়, লেনদেন তো একটা আসিল বছর 2 আগের। হ্যাঁ তুমি কবে টাকা দিয়ে দিছি। টাকাটা কেমনে দিছিলা? কেমনি যে দিছি, একবার দৌড় দিয়েছিলাম, তারপরে ওরে দেওয়ার কথা ছিল, এর পরের দিন আমার কাজ আছিল। তারপর দাঁড়ান মনে করতেছি। বন্ধু হন, তোরে একটা মনের দুঃখ কই।
আমার দাদাই আসলে একটা লুচ্চা ছিল। সবাই ভাবতো আসলে সে লুচ্চা ছিল না, খুব ভালো মানুষ আছিল। বন্ধু হন, আমারও একটা মনের দুঃখ আছে তোরে কই। তুই যে আমার কাছে গুন 1 সপ্তাহের কথা কইয়া 10,000 টাকা যে আওলাদ নিলি, আজকে 1.5 মাস চলে। এই টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই। এই টাকার কথা কইলে তুমি এবিলে অন্যদিকে চাই থাও। এই যে এমন চোরের মতন করো কা। এই টাকাটা দিবি কবে? খালালি ভাবে ক দি, এখন তো টাকা দে। দা বাড়া, এটা কোনো কথা কও? তুই বন্ধু মানুষ করে টাকা পাবি, টাকা নিবি, তাই রাস্তাঘাটে এরকম চাইলে মানুষে শুনলে একটা লজ্জার বিষয় না? তুই একটা কাম করিস, বাড়ি আইস বুঝছো, বাড়ি আইলে আমি রেডি করে রাখবো, মানে তুই এই একটা আলো যাইস বন্ধু। শেষরার ঘরে শেষরা, সকালে যদি টাকা না পাই না। এ রুমান, এবারে বাইতে না। এ বলাই কে ডাই? আমি ইমরান। ইরে কাম সারছে রে, হালার পালায় বাড়ির মধ্যেই পড়ছে, এখন কই যাবো আমি? এ রুমান, এ আমরা কোথায়? তুই টাকা কড়া নিয়ে বাইরেও না কা? রুমান, এ রুমান, তুই কি বাইতে না? ওরে আল্লাহ, যদি নাই পরে অন্য জায়গায় পলাইতে হইবে। এ রুমান, বাইতে আসুস নি? টাকা কড়ার নিয়ে গাইছিলাম। কি করি, কই যাই? এ রুমান, আমার টাকা কড়া দিবি না? এদিক দেশে আমি কাইটতে পড়ি। হ্যাঁ রুমান, কই গেল সেনরা? না, 1 ঘন্টা ধরে রুমানের বাড়ির সামনে খাড়া রইলাম, রুমান রে দেখলাম না। আল্লাহ রে, 1 ঘন্টা যেমন গাছে থাকতে থাকতে আমার মাজা বিচি সব লাগিয়ে গেছে গো। ওরে আল্লাহ রে, তাও তো শাস্ত্রামি করে একটু বাঁচলাম এই যাত্রায়। পাইছি রুমান না রে, আজকে আর সারাসারি নাই। বন্ধুরে, তুই এই বেকুর মধ্যে পলাইছস। বন্ধু, তোর অনেক কষ্ট করে পাইছি। বন্ধুরে, তুই আমার দেখলেই খালি দৌড়াস। তোরা যদি টাকা হলা দিয়ে ভুল করে থাকি, তাহলে আমার 5টা জুতা দেবারে ধার, নাহলে 2টা লাথি দে। বন্ধুরে, আমি খুব অসহায় অবস্থা আছি রে। তোর কাছে আমি টাকাটা চাইতাম না বন্ধু, আমি খুব অসুস্থ, আমার ডাক্তার দেখাইতে হইব। তুই কি চাস তোর একটা বন্ধু চিকিৎসার অভাবে মারা যায়? থাক বন্ধু, তুই কান্দিস না, আমি তোর ব্যাপারটা দেখতে আছি। তুই বাড়ি আসলে আমার ইমোশনে হিট করলি বুঝছো। আমি চাইছিলাম এইটা আরো 1 বছর পর দিব তোরে, টাহাটা একটা কাজে খাড়াইতে চাইছিলাম। টাকাটা খালি লইয়া লই। বন্ধুরা দেখে অনেক খারাপ লাগতেছে। আরে বন্ধুটা আমার কানতে আছে। ল টাকাটা ল, এটা দিয়ে ভালো একটা ডাক্তার দেয়, চিকিৎসা করিস। চিকিৎসা কার করানো লাগবে একটু পরে টের পাবি রুমানের বাচ্চা। টাকাটা খালি সহি সালামতে পকেটে পুইরা লই। শয়তানের বাচ্চা, তুই আমার দেখলেই তো দেশ। এর লিগে তোর কাছে কোন টাকা উড়ানের একটা কৌশল করছি, আর কৌশলের জালে তুই ফাইসা গেছিস, আর ফাইসা যাই তুই আমার টাকাটা দিয়ে দিস। তোর এখন কিছু উঁচুর মাধ্যম দিয়ে লই, তুই নাম আয়। তুই নাম, তোর মাঝে তুই নাম। তুই হলো বন্ধু নামের কলঙ্ক। তুই আমার কাছে কোন টাকা হলত নিয়ে ঠিক মতন টাকা দেস না। তুই আমার দেখলি দৌড়াস, এমন করস সেমন করস। এর লিগে তোর বুদ্ধির মারি পাশে হালায় টাকাটা উশিল করে লইলাম। এখন থেকে আমি তোর কাছে কোন টাকা হলত নিম, কিন্তু তোরে আমি টাকা হলত দিমু না। আর আমার লেনদেন সম্বন্ধে তুই জানোস, আমি খুব সলিড লোক।
কথায় কাজে আমার মিল আছে। আমি যখনই তোর কাছ থেকে টাকা ওলাত নেই ঠিক সময় মতো আবার তোর টাকাটা তোরা দিয়ে দেই। আর এই কারণেই তোর কাছে কোন খালি আমি টাকা ওলাত নেবো, কিন্তু তোরা কোনো সময় টাকা ওলাত দিমু না, কথাটা মনে রাখিস। এই, এই শালার ঘরে শালা, তুই টাইম না আমার পাওতাটা লম্বা বানা লাইছস। তোর পাশে সিরিয়াল নিয়ে একটু বেশি বলছেন ভাই, আপনি তো আমার মনের কথাগুলো সব বলছেন, আপনার বুঝে কইছি আমি। ভাই আপনি আমার 10,000 টাকা দিয়া বিপদে কোন একটু রক্ষা করেন ভাই, মান সম্মানটা বাঁচান ভাই, আমার একটু উদ্ধার করেন ভাই, প্লিজ 10,000 টাকা দেন। পরে কি এখন 10,000 টাকা ধার দিয়ে ওর পিছে সারা জীবন ঘুরবো নাকি? না না, আমার কাছে টাকা নাই, আমার বাসায় বাজার নাই, বাজার করতে হবে, যাই আমি। দেখছো টাকা দিলে না, দৌড়ে হাঁটতে গেলে আপনাদের হইবে ভাই। দেখতাছি আমার কাছে হবে কিনা ভাই।